আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 21শে জুন 2025 রোজ শনিবার আবারও উত্তাল বঙ্গোপসাগর, তৈরি হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। সমুদ্র বন্দরে ফের জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। অন্যদিকে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা। এদিকে আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে বাড়বে বর্ষা মৌসুমের টানা 10 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দাপট, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা এ পর্যায়ে শুরুতে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে এখনও পর্যন্ত পুরো বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে। বঙ্গোপসাগরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এখনও পর্যন্ত গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়ে খুলনা, বরিশাল, ভারতের কলকাতা অঞ্চলগুলোর দিকে ব্যাপক হারে তাণ্ডব চালাচ্ছে। এমন পরিস্থিতি পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে খুলনা ও বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলে আজ রাতে ব্যাপক সক্রিয় থাকতে পারে শক্তিশালী গভীর সঞ্চালনশীল লঘুচাপ। অন্যদিকে খুলনা বিভাগেরও মোংলা, বাগেরহাট, এদিকে শ্রীকান্তপুর, নড়াইল, খুলনা, অভয়নগর, যশোর পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মানের সক্রিয় থাকতে পারে। ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, শরীয়তপুর এই অঞ্চলগুলো, কাপাসিয়া, নগরপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, নরসিংদী জেলার আশেপাশ সহকারে বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আজ রাতের মধ্যে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ এখন পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক, কোথাও পরিষ্কার, কোথাও ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগেও বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ এই মুহূর্তে বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা রয়েছে। আজ রাতের মধ্যে বা আগামীকাল থেকেই উত্তর অঞ্চলের দিকে ব্যাপক সক্রিয় হয়ে উঠতে পারে নিম্নচাপের মেঘ। এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও আকস্মিক কিছুটা মেঘমালা রয়েছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ এখন পর্যন্ত শক্তিশালী বৃষ্টিযুক্ত মেঘে ঢাকা রয়েছে। আজ রাতের মধ্যে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে তেমন কোনো ভারী বর্ষণের আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তো আজকের আপডেট হচ্ছে আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। আমরা এই পর্যায়ে চলে আসলাম শনিবার 21শে জুন কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট দেখতে। তো দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে সক্রিয় হয়ে উঠতে পারে বর্ষার মৌসুমের যে মেঘমালা সেটি। এছাড়াও দক্ষিণাঞ্চল থেকে আস্তে আস্তে মেঘমালা কেটে যেতে পারে। সকালের পর হতে এমনই পরিস্থিতি ঘটতে পারে। সিলেট বিভাগের জেলাগুলিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে সতকবাজার, বিশ্বম্ভরপুর, চরখাই, জাকিগঞ্জ, বড়লেখা, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর পর্যন্ত ইতনার আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত, কোথাও মাঝারি এবং কোথাও ভারী বর্ষণ হতে পারে। ঢাকা বিভাগেরও কিশোরগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি অঞ্চলগুলোতেও এবং এদিকে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির দিকে বর্ষা মৌসুমের মেঘমালা সক্রিয় হয়ে উঠতে পারে। এজন্য রংপুরের চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলো ধরে মোটামুটি রংপুরের প্রত্যেকটা জেলাতেই ভারী বর্ষণের সতর্কতা আগামীকাল থেকে শুরু হয়ে যেতে পারে। অন্যদিকে ভারতের উত্তর দক্ষিণ দিনাজপুর, এদিকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি এই অঞ্চলগুলো এবং আসাম, গুয়াহাটি অঞ্চলেও বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোর বিভিন্ন অঞ্চলে মাঝারি, কোথাও ভারী, কোথাও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই মাঝারি মানের মেঘের আনাগোনা থাকতে পারে এবং দেশের অভ্যন্তরে তেমন কোনো শক্তিশালী মেঘের আনাগোনা না থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় আগামীকাল সূর্যের আলোর দেখার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও
কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় অঞ্চলগুলোতে। এছাড়াও দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না শনিবারের দিন। ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, এদিকে গৌরনদী, মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, টাঙ্গাইল, বাংশাইল, গাজীপুর জেলা, এদিকে মানিকগঞ্জ জেলার আশেপাশ দিয়ে কিছুটা মেঘের উপস্থিতি থাকতে পারে। পাশাপাশি রোদও হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত রাতের বেলায় হতে পারে। অন্যদিকে চট্টগ্রামের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম এই অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আগামীকাল থেকেই এই মেঘমালা কেটে যেতে পারে এবং রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্ত, পটনীতলা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ দিনের বেলায় কম থাকতে পারে, সূর্যের আলো উঠবে। অন্যদিকে পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে কিছুটা মেঘের উপস্থিতি থাকতে পারে। বিক্ষিপ্ত কোথাও মাঝারি, কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম কলকাতার আবহাওয়ার রিপোর্টে। পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সকালের পর হতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে চন্দননগর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওদিকে আসাম, গৌহাটি, তোড়া, এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাস, আগারতলা, আরামপুর, আইজল, শিলচর অঞ্চলগুলোতে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে না শনিবারের দিন। এমন পরিস্থিতি পরিবর্তন হতে পারে রাতের পর হতে। দেখুন, রাত 11টার পর হতে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে বর্ষা মৌসুমের শক্তিশালী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হতে পারে, যা পরবর্তী সময়ে রাজশাহী, রংপুর, এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ব্যাপক সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তো রাত 2টার পর হতে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চল সহকারে ময়মনসিংহের প্রত্যেকটা জেলা, সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়ে, ঢাকা বিভাগের কাপাসিয়া, ঢাকা শহর, নরসিংদী, দামড়াই, গাজীপুর, নগরপুর অঞ্চলগুলো, এদিকে মানিকগঞ্জ অঞ্চলগুলো ধরে রাজশাহী বিভাগেরও একাধিক জেলার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়াও পরবর্তী সময়ে 22 তারিখের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং দিনের বেলায় আবহাওয়া পরিষ্কার থাকলেও সন্ধ্যার পর হতে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ বা দেশের পশ্চিম অঞ্চলের দিক থেকে রাজশাহী বিভাগের অঞ্চলগুলোর দিকে প্রবেশ করে তা পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এই কদিন ভারী বৃষ্টিপাত হলেও আস্তে আস্তে এর পরিমাণটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চলমান বৃষ্টিপাত দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকেই সক্রিয় হয়ে উঠতে পারে। এছাড়াও 25 তারিখের পর হতে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নিম্নচাপটি তৈরি হয় তবে এর জেরেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তোমরা নিম্নচাপের আপডেটে চলে আসলাম। তো দেখুন, আগামী 25শে জুন নাগাদ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত। যদি নিম্নচাপটি সক্রিয় হয়ে দেশের মধ্যে প্রবেশ করে তবে নিম্নচাপের জেরেই বেশ কয়েকদিন ধরে মাঝারি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা এই মাসের শেষ অবধি চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশ ও কলকাতার বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন এবং লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।